শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে শনিবার, তো সকালবেলা আমি একটু কিছু কাজে বেরিয়েছিলাম আর যাবো ভাবছিলাম যে আমাদের হারোয়া মার্কেটে একটা নতুন শপিং মল হয়েছে, সেখানে একটু গ্রসারি কিনতে যাব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বেরিয়ে ফার্স্টে বাড়ি থেকে তেমন কিছু খেয়ে যায়নি সকালে, তো একটু ডাবের জল খেয়ে নিচ্ছি। গরমে ডাবের জল খাওয়া খুব ভালো, আর আমি একটু শাঁস খেতে পছন্দ করি, সেই জন্য শাঁসযুক্ত ডাব নিয়েছি। আমাদের হারোয়া মার্কেটের একটু বাড়ি থেকে দূরে স্মার্ট পয়েন্ট আছে, তো সেখানে যাবো ভেবেছিলাম, বাট আমরা এক জায়গায় গিয়ে শুনলাম, একজন দাদা বলল যে এখানে নতুন আবার একটা শপিং মল হয়েছে, তো ভাবলাম তাহলে সেখান দিয়ে একবার ঘুরে আসি। কালকে ওপেনিং হয়েছে, অনেক অফারও ছিল, তো ভাবলাম ঠিক আছে দেখেই আসি যে কেমন কি। আর ইচ্ছা ছিল টুকটাক একটু কেনাকাটা করব। আমরা ডাব খেয়ে চলে যাব মোর ভ্যারাইটিতে। এটা হারোয়া মার্কেটে নতুন হয়েছে আর গার্লস স্কুলের কাছেই, একদম রাস্তার ধারে এই শপিং মলটা। চলুন তাহলে একটু ঘুরে দেখা যাক। কালকে ওপেনিং হয়েছে, কালকে অনেক অফার চলেছিল। এখানে মেম্বারশিপ অফার আছে, যেখানে 5% ছাড় পাওয়া যাবে। বেশ ভালো বড়সড় আর সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আসলে মধ্যবিত্ত পরিবারে আমাদের দাম, জিনিসপত্রের দামটা না ভীষণ ইম্পর্টেন্ট। তো কোনো কিছু কেনবার আগে আমরা দামটা দেখি প্রথমেই। তো প্রথমেই আমি যেটা করেছি, গিয়ে আগে ডার্ক চকলেট, যেটা আমার বড়ি বলেছিল কিনতে, কারণ আমার ভীষণ পছন্দের, ছেলের জন্য চকলেট নিয়েছি। আর ঘুরে ঘুরে দেখবো যে কী কী কেনাকাটা করা যায়। আসলেই কোনো কিছু কেনার আগে দেখতে হবে যে আমরা যেটা বাইরে বাজার থেকে কিনছি সেটার দাম আর এইখানের দাম কতটা ডিফারেন্স। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে যারা আমরা একটু পরিশ্রম করি, বা অনেকেই আছেন, আমি শুধু মধ্যবিত্ত বলবো না, অনেকেই আছেন যে শুধু বেকার বেকার পয়সা খরচ করা, টাকা খরচ করা অনেকেই পছন্দ করেন না। তো কিছু বিলাসিতা আমরা কখনো কখনো একটু করতেই পারি, যেটা হচ্ছে নিজেদের একটু ভালো রাখার জন্য। হ্যাঁ, সেটা সব সময় নয়, সেটা মাসে একবার করা যেতে পারে, কি 6 মাসে একবার করা যেতে পারে। তাই বরের পকেট ফাঁকা করার জন্য ওই 6 মাসে একবারই আমার কাছে ঠিক আছে। তারপরে হচ্ছে চলে এসেছি খেজুর, এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে, আর আমার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকলে আমার বেশি ভালো লাগে সেগুলো কিনতে। যদি আমি প্রাইসটা দেখে নিতে হয়, প্রত্যেকটা জিনিস কেনার আগে কিন্তু বরের কাছে জিজ্ঞাসা করতে হচ্ছে যে দেখো দাম ঠিকঠাক আছে তো। কেন কি ও কেনাকাটাগুলো করে, আমার সংসারের জিনিসপত্র বাজার করার সমস্ত কিছু ও করে। তো আমার কোনো আইডিয়া নেই কোনটার কেমন দাম হতে পারে, সেই জন্য ওর কাছে পারমিশন নিয়েই আগে কিন্তু এগুলো আমাকে কিনতে হচ্ছে। কিছু জিনিস নিয়েছি, আবার আমি পরে আসব। আমার বেশ ভালো লাগে এরকম ঘুরে ঘুরে শপিং করতে, যদিও এখানে আমি খুব একটা পারি না করতে সেগুলো। আমাদের বাড়ি থেকে দূরে একটা ছিল, ওখানে আমি মাঝে মাঝে যেতাম, বা কোনো জিনিস দেখা যাচ্ছে আমি মার্কেটে পাচ্ছি না, তখন আমি স্মার্ট পয়েন্টে যেতাম। তো এটা বাড়ির সামনে হয়েছে, খুব ভালোই হয়েছে, যেটা আমি মার্কেটে পাবো না সেটা আমি এখানে পাবো। তো সেই প্রয়োজনীয়তা আমি যেতেই পারি। মাখনা দেখে একটু লোভ হচ্ছিল, বাট আমি মাখনা নিইনি, ছোটো প্যাকেট পেলে অবশ্যই নিতাম। তো কিছু জিনিস আমি কিনে নিলাম, কেনাকাটা করে নিলাম, কিন্তু পেয়েছে বড্ড জোরে খিদে। তখন এত জিনিস দেখছি যে আরও খিদে বেড়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রকম ড্রিঙ্ক আছে, তো বেশি কিছু কেনাকাটা করিনি, আবার কমও করিনি। তো বাড়ি যাওয়ার খুব তাড়া লেগেছিল, কারণ দুজনের পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। আর আমরা কিন্তু বাড়ির থেকে বাজারে ব্যাগ নিয়েছিলাম। এত ব্যাগ রয়েছে বাড়িতে, কী জন্য আমি কেন আরও 10-15 টাকা খরচ করতে যাব। কারা কারা আমাদের মতন এরকম করেন একটু জানাবেন। তো আজকে ছিল এই ভিডিওই। সকলে ভালো থাকবেন, টাটা।